সামনেই দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোর সময় বীরভূমের বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসবেন। তবে এই দুর্গাপুজোর সময় বোলপুর শান্তিনিকেতন ভ্রমণে আসতে গেলে আপনার জন্য রয়েছে এক দুঃসংবাদ। তবে এবার মনে করবেন কি সেই দুঃসংবাদ। মূলত বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য প্রত্যেক দিন হাজার হাজার পর্যটকরা ছুটে আসেন। দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও প্রত্যেক দিন হাজার হাজার পর্যটকদের ভিড় জমে। আর পর্যটকদের কাছে বোলপুর শান্তিনিকেতনের কবিগুরুর বিভিন্ন স্মৃতি বিজড়িত জায়গার ঘুরে দেখার পর এক অন্যতম আকর্ষণীয় জায়গা সোনাঝুরির হাট। তবে এই সোনাঝুরির হাট নিয়ে এক বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন। এই বছর দুর্গাপুজোর 4 দিন বন্ধ থাকবে সোনাঝুরির হাট। ভিড় সামাল দিতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। প্রশাসন সূত্রে খবর, দুর্গাপুজোর সপ্তমী থেকে দশমী পর্যন্ত হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আদিবাসী নৃত্য সোনাঝুরি হাট বন্ধ থাকবে, তার জন্য আমাদের খুব আফসোস। তার কারণ হচ্ছে পুজোতে সব জায়গাতে হাট মেলা বসে, আর আমাদের হাটটা বন্ধ হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের ধরুন এই যত শিল্পী আছে, আমরা একটা পুজোর মনে করুন সিজনের দিকে তাকিয়ে বসে থাকি যে পুজোর সিজনে একটু বেচাকেনা করব। কিন্তু এই সিজনে যদি অফ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের মনে করুন রুজি রোজগারের লাইনটা টান পড়বে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যাতে এই হাটটাকে পুজোতে খুলতে পারি বা খোলা থাকে, তার জন্যে আমরা সব জায়গাতে উপর মহল পর্যন্ত আবেদন করব যাতে হাটটা আমাদের খোলা থাকে। কি বুঝলেন? ও বাউল গানের আসর যথারীতি বসবে এবং সেটি পর্যটকরা উপভোগ করতে পারবেন। সোনাঝুরি হাটের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে আশ্রম কন্যা হিসাবে পরিচিত শ্যামলী খাস্তাকির এই হাট বসিয়েছিলেন। শান্তিনিকেতনে সোনাঝুরির জঙ্গলে স্থানীয় শিল্পীদের নিয়ে এই হাটের গোড়াপত্তন করেন তিনি। সেই সময় শুধুমাত্র শনিবার কুটির ও হস্তশিল্পের পসরা বসত। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় এই হাটের চরিত্র। এখন বুধবার পর্যটকদের অসুবিধা হওয়ার কথা না, বাট এখানে যারা যারা আছেন, যারা যারা এখানে জিনিস বিক্রি করছেন, তাদের হয়তো আমার মনে হয় লস হতে পারে। কারণ পুজোর সময় অনেক টুরিস্ট, এনারাই বলুন ফরেনার্স বলুন, অনেকেই এখানে আসে আপনাদের জিনিসপত্র কিনতে। এনাদের লস হতে পারে অবশ্যই, তবে আমার মনে হয় না পর্যটকদের কিছু হবে। তারা তো কেনাকাটা করতে পারছে না। তারা, হ্যাঁ সেটা এবার দেখুন, ফিনান্সিয়াল লস অন্য কথা আর ইমোশনাল লস আলাদা কথা। তো ফিনান্সিয়াল লসের দিকে থেকে বলতে গেলে এখন এনাদেরই তো প্রবলেম হবে না, যারা বিক্রি করছেন। তো যারা পর্যটকরা আসছেন, অবশ্যই তাদের মন তো খারাপ হবেই, অবশ্যই হবে। তবে এনাদেরই বেশি অসুবিধা, এনাদেরই বেশি লস হচ্ছে। থ্যাংক ইউ। অনুত্তম মজুমদার। ছাড়া সপ্তাহের সব দিনই এই হাট বসে। আয়তনেও অনেক বড় হয়েছে এই হাট। জঙ্গলের মধ্যে বিরাট এক মেলার আয়োজন হয়। প্রত্যেক দিন প্রায় 1700 থেকে 1800 ব্যবসায়ীরা এখানে নিজেদের পসরা নিয়ে বসেন। সোনাঝুরির এই জঙ্গলে গেলেই মিলবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন জামাকাপড় থেকে শুরু করে নানান হস্তশিল্প। তবে সব মিলিয়ে পুজোর 4 দিন এই হাট বন্ধ থাকার কারণে অনেকটাই দুঃখী রয়েছেন হস্তশিল্পী থেকে শুরু করে অন্যান্য শিল্পীরা। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।